বাজার থেকে আজকের পেঁয়াজের পাইকারি ভাড়া তালিকা। প্রিয় দর্শক, দেশের বাজারে কিন্তু কমতির পরে কিন্তু হঠাৎ করে সুন্দর পরিমাণ পরিবর্তন হচ্ছে পেঁয়াজের বাজারে। এদিকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের পরিচিত ব্যবসায়ী রতন কাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কাকা, আজকের দিনে পেঁয়াজের দাম বাড়ছে না কমছে কাকা? আজকে একটু বাড়ছে। আমরা তো এলসির ভয়ে শুনতে পাচ্ছি বাজার কমে গিয়েছিল। এলসির দাম তো বেশি। এলসির দাম বেশি? আচ্ছা, সেই এলসির ভয় কি কেটে গেছে? বেশি যায়নি, আমরা আসার কথা আসছি। আচ্ছা, অল্প আসছে, মানে এই যে অতিরিক্ত আসা সেটা আসে না। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু এই এই যে এলসি দিছে যে 1500 টন, এই এলসি দিয়ে কি দেশের বাজারে কোনো এফেক্ট করবে? একদিনের আর 1500 টন। একদিনে 1500 টন? একদিনের 1500। তার মানে কৃষকদের কোনো চিন্তার কোনো বিষয় নাই? কৃষকরা তো চিন্তায় আছে যে যে এলসি আসলে বাজার একবারে পড়ে যাবে। কালকে এদিক ছিল মুড়িরা, কালকে বেশি 70 টাকা, আজকে 90 টাকা। আজকে 90 টাকা। আর 150 বাজার বেশি। 150 বাজার বেশি। 150 বাজার বেশি। আচ্ছা আচ্ছা। পিছতে উঠতে সময় পাই না, কারণ উঠে না সম্পর্ক। অল্প অল্প উঠতেছে, অল্প অল্প বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে। পিছতে আর পাকি নেই, অল্প উঠতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, ছিলাম আমরা একজন ব্যবসায়ীর সাথে। আজকে মুড়ি কাটা পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে এবং কি যে হালি পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। তবে ইন্ডিয়া থেকে আমাদেরকে যে 1500 টন পেঁয়াজ দেওয়া হয়েছে, সেই পেঁয়াজ বর্তমানে বাংলাদেশের জন্য আধা দিনকার পেঁয়াজ। আপনারা বুঝতে পারছেন কি না? যেমন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত যে পেঁয়াজটা সারা বাংলাদেশ খাবে, সেটাই এলসি দিয়েছে। কিন্তু এই এলসিতে কৃষকের উপরে কোনো প্রভাব পড়বে না এবং কি কৃষক আগের মতোই থাকবে। এবং কৃষকের কথা হলো যে সর্বনিম্ন যে 70 থেকে 80 টাকার ভিতরে যদি বাজার থাকে, তাহলে এতেই কৃষক খুশি। প্রিয় দর্শক, আমরা ছিলাম আজকে ঢাকা কারণ বাজার থেকে। আল্লাহ হাফেজ।